কার লোভ নাই? একটা বুড়া মরে যায়, থস্তসা হয়ে গেছে, ওর জান চলে না, বন্ধু ঘাড়ে করে শুইতে আছে। তোকে যদি কো হাজি না না কি দাদা তুমি তো সময় শেষ, তো হাজি দাদা তুমি বিয়া শাদি একটা করবে, তো ও কইছে পেলে করতুম রে ভাই। তো করতে মানে তোমার যে জান চলে না, তুমি বিয়ে করে কি করবে? কইছে ভাই জান চলে না, আমি বুড়া হয়নি, রোগে বুড়া হয়ে গেল। সেই কহেন ওর মন বুড়া হয়নি। পৃথিবীতে সব বুড়া হয়, মন বুড়া হয় না। তো লোকটা মন বুড়া হয় না কোনোদিন। তো কথা হচ্ছে যে রক্ত মাংসের সবাই সবার একটা লোভ আছে, লালচ আছে পৃথিবীতে। তো আলেম হলো আর রক্ত মাংসের মানুষ, আল্লাহকে তৈরি করেছে। তো কথা হচ্ছে কোনটা জানেন? কোনো মানুষকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলবেন না। আর মুসলমান মুমিনেরাও ঠাট্টা করবে কিয়ামতের দিন। কিন করে জানেন? ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি আজহাকুন। ওই কাফেররা যারা মজাক করেছিল, নামাজি খারাপ, বেনামাজি টুপিদার খারাপ, মানে মুলবি খারাপ, ওই লোকটাকে মানে কিয়ামতের দিন এরাও মজাক করবে। মুমিনেরা কি মজাক করবে? আলাল আরাইকা ইয়ানজুরুন, জান্নাতে বসে যাবে আর পা ঝুঁকাবে, আর মানে জান্নাতের জানলা দিয়ে দেখবে, নাম মানে নিচে জাহান্নাম, উপরে জান্নাত। এবার দেখবে যে লোক গেলে জাহান্নামে পুড়ছে। এইবার তখন একটা হাল্লা উঠে যাবে, একটা হাল্লা, জান্নাতি লোকেরা হাল্লা উঠিয়ে দিবে কি? আরে দড়িয়া পালাও, জাহান্নামের গেট খুলে দিয়েছে। আর জাহান্নামে যতগুলো মানে জাহান্নামী আছে এরা সব মেরে দিবে টাপ, যে জাহান্নাম থেকে বাড়ি হয়ে যাবো। এই কাফেরেরা, বেদাবাজি, বেরোজাদারেরা, গুনাহগার পাপিষ্টিরা যখন মারবে দৌড়, যে এক দৌড়ে আমরা জাহান্নাম থেকে পালিয়ে যাব, জাহান্নামের ভিতর থেকে পালিয়ে যাব। যেমন গেটের কাছে যাবে আর জাহান্নামের গেট একবারে শাটার হাড়াস করে পড়ে যাবে, আর গেট বন্ধ। যা কত হুপ করে দৌড়ে যাচ্ছিল, এটা বেজ্জত। আর ওরা জান্নাতের গেটে বসে পা ঝুঁকেছে, আল্লাহ আরাইকা ইয়ানজুরুন, পালঙ্কে বসে বসে পা ঝুলাবে আর আনন্দে এদের দুর্ব্যবহার গালা দেখবে, এদের অবস্থা গালা দেখবে, হাসবে আর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলবে, কি হে দুনিয়াতে তোরা মজাক করেছিলি, কেমন লাগছে? আহা কি তোরা দুনিয়াতে জামাস্তানি করেছিলি, মুলবি খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, নমাজি লোক খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এ খারাপ, ওই খারাপ। আজ তোরা মজাটা পেয়েছি, তোর প্রতিফল পেয়েছি, হ্যাঁ দেওয়া হয়েছে। তখন ওরা কবে যা, সেদিন আফসোস করবে আর চিন্তা ভাবনা করবে কি করলাম, বুঝতে পারছেন? তো মুসলমানেরা সেদিন মজাক করে ভাই, মজা নেবেন সেদিন। তো বলছি কি, পৃথিবীটা আমাদের জন্য জেলখানা। আল গীবাত ওয়াস-সাদ্দু মিনাজ জিনা, পৃথিবী হচ্ছে মানে মানুষ এই পৃথিবীটাতে মানে এই আল গীবাত ওয়াস-সাদ্দু মিনাজ জিনা, যে আল্লাহ আপনি বলেছেন যে কোনো মানুষ যদি গীবত করে তো আল্লাহ গীবতের গুনাহ ক্ষমা করবে না। আর যদি কেউ জিনা করে নাই জীবনে ভুলবশতে, আল্লাহ ওটাকে ক্ষমা করে দেবেন। তো কথা হচ্ছে যেটা হলো হোমাজা, মানুষকে ডাইরেক্ট বেজ্জত অপমান করা, আর লোমাজা হলো গীবত করা। কোনো মানুষের পার্সোনাল অসাক্ষাতে কথা বলবেন না। কি কথা বলবেন না? লোকটা যখন চলে যায় ওই লোকটার গীবত করবেন না, বদনাম শাকায়েত করবেন না। আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে বসে আছে রে ভাই, আর দুইজন লোক এসে মসজিদে উজু করলো, উজু করে নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর নবীর পাশে গিয়ে বসলেন। আল্লাহর নবী লোক দুটাকে বললেন, তোমরা যাও বাইরে, আর বাইরে গিয়ে সুন্দর করে উজু করো। আর উজু করার পরে সুন্দর করে উজু করে খিলাল করে দাঁতের মাংসগুলো ছুটাইবে, আর উজু সুন্দর করে কইরা তুমি আবার দুবার নামাজ পড়ো। আর নামাজ পড়ার পরে আমার কাছে এসো। আর এখন তো তোমরা রোজা অবস্থাতে আছো, রোজাটা চালিয়ে যাও। রোজাটা এখন ভাঙিও না, টাইমটা ছিল আসরের টাইম, বললে রোজাটা ভাঙিও না। কিন্তু রমজান মাসের পরে তোমরা কাজা করে রোজাটাকে আদায় করে নিও। মুসলিম জাতি আটাট রত্না, শোনেন মোমেন ভাই, অত বেড়ানে মান বেড়ে দে, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি আটাট রত্না, শোনেন মোমেন ভাই, অত বেড়ানে মান বেড়ে দে, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জলমের ঢেউ, আত্মীয় স্বজন চেনে না কেউ।
মাকাইয়াল জল মেরডে আত্মীয় স্বজন চেনে না কেউ অবশেষে নবী আমার অবশেষে নবী আমার আসলেন মক্কায় ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই জুলুমে লয়তে বেগে একটি পরিবারের কাঁদে জুলুমে লয়তে বেগে একটি পরিবারের কাঁদে অবস্থিত ছিলেন দিনে ওই যে মদিনায় ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই উত্তর দিলেন কাফের পানে ছাড়ব না কতদের ভয়ে উত্তর দিলেন কাফের পানে ছাড়ব না কতদের ভয়ে শুধুমাত্র আল্লাহর ভয় মানি না তোমায় ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই জাহেল বলে ওদের ধারক ছাড়ো তৌহে দেশ পেরে জাহেল বলে ওদের ধারক ছাড়ো তৌহে দেশ পেরে নইলে তোমার জীবন খানে হবে অবচাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই সোমাইয়ারে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে সোমাইয়ারে হাত পা বেঁধে গায়ের কাপড় নিলেন খুলে একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধারে একটি রডকে গরম করে লাগাইলেন পেশাব ধারে এত কষ্ট করে মাতা এত কষ্ট করে মাতা শাহাদাত পায় ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই ওদ বেড়ানে ঈমান বিরদে ভয় তো তাদের নাই শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রোতাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাদেরকে সকলকে এই জালসার মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহর রাসূলের মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পথ পর তিনার প্রেরিত হাবিব
মা আমিনার লাল মরর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, যাই হোক, আপনারা জালসা শুনতে এসছেন, জালসা শুনবো মনে করে এসছেন যে কিছু অজনসিয়ত শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে ইমানটাকে তাজা করে, মনটাকে ফ্রি করে বাড়ি যাব। কিন্তু জালসা শুনতে এসে ভাই নেকি কামাইতে এসে গুনাহ কামিয়ে বাড়ি যায় না। বাজারে পেঁয়াজ বড়ি আর কচুরি খায়া মানে গুনাহ কামিয়ে বাড়ি যায় না। যারা জালসা শুনতে এসছেন, শুনবো মনে করে এসছেন, জালসার মহফিলে বসেন, জালসার ফিল্ডে বসেন, আর বৈশা বৈশা ওয়াজ শুনেন, তাহলে আপনার ওয়াজে কাজ দেবে। আর যদি মানে ঘুরে বেড়ান, কোনো কাজ দেবে না। তো মাইকমান ভাই একটু মাইকের আওয়াজ, একটা হরেন গেলা স্টেজের দিকে মুখ করে দিতে হতো, কিন্তু স্টেজের দিকে এরা যে কোন মাইকমান, মানে প্রত্যেক জালসা এটাই কথা বলতে হচ্ছে যে একটা অন্তত হরেন গেল কোনো কোনাতে বাইনা এই বক্তার দিকে স্টেজের দিকে মুখ করে একটা হরেন দিতে হয়। তাহলে এই মুখের আওয়াজটা কানে না পৌঁছা মাইকের আওয়াজটা কানে আসে, তাহলে ওয়াজ করতে ভালো লাগবে, জান বাজবে। প্রত্যেক দিনের জালসা এক টানা 4-5 মাস এখন যে চলবে রাজধানী এক্সপ্রেস। তো মনে করেন যে যদি আজকে আপনারা বতক বহা করে বাহেন, তো কালকে কি করা যাবে বলেন তো? আজকে যদি গলাটা এখানে শেষ করে চলে যায়, কালকে যারা আছে ওরা কী বলবে? পরশুবেলা ওরা কি বলবে? যে আমরা কত আশা করে ডেট নিয়েছি, ওয়াজ শোনার জন্য ডেট নিয়েছি, আর যদি জালসাতে না যায়, কামাই করে বসে যায়, তাহলে তো সব গুঁড়ো মাটি। তো কথা হচ্ছে, বড় বক্তা হচ্ছে মাইক। মাইক যদি আপনার ভালো থাকে, তো যদি গলাটাও একটু কিদিক উদিক হয়, তো ঠাঠিয়ে বেরিয়ে চলে যাবে, ঢালঢুল ভেঙে চলে। আর যদি মাইক ভালো না হয়, তো বক্তারকে বুদ্ধি শেষ, 4 দিনে হপলেস করে বসিয়ে। माइकमैन एक हॉर्न जो है थोड़ा स्टेज की तरफ घुमा दीजिए, ताकि जो बोले उनके कान में भी आवाज़ टकराए। माइकमैन एक हॉर्न को स्टेज की तरफ थोड़ा हल्का घुमा दीजिए, ताकि टकराए आवाज़। हाँ, 5 টাকা আগে করো না, 5 থেকে আরো খারাপ হবে না। 5 টাকা আগে করো, একটু আগে দেখো তো। হরেনটা একটু ঘুরিয়ে দিন ফাটাফাট। এটাকে 5 থেকে আগে করো। এই হরেনটা ওদিকে আছে, এদিকে মুখ করেন। আর সাইন বাক্স জালসাতে জুড়ছে, এরা কি যে বুঝে এখানে কি ডেনেস হবে যে একেবারে ডিজি বাজবে, আর ডিজির তালে তালে পা কুদবে একেবারে দাঁই 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 করে। কেন জালসাতে কোনো দিন এই সাইন বাক্স লাগাই? ওই লাঞ্চের ক্ষতি করার লেগে, হাড়টাকে ফেল করার লেগে। হ্যাঁ, এই যখন ধক করে বাইয়া উঠছে, তো ভিতর চাপাত করে উঠছে নাকি? হ্যাঁ, বাড়ি রাখার দিক দিয়ে যখন ডিজি বাজে, তো গাড়িতে করে যাচ্ছে, তো মনে হচ্ছে মাটি টাটি সব কাঁপছে, ঘর বাড়ি সব কাঁপছে দাঁড়াম দাঁড়াম করে। তো এই জিনিস হলো জালসার নয় ভাই। সাইন বক্স হচ্ছে মানে নাচ গানের জন্য, জালসার জন্য নয়। তো যাক, আলহামদুলিল্লাহ। মাইকমান আপনি শানটা বেশি করেন, আর একটা হরেন এদিকে, যে কোনোটা হরেন একটা ঘোরান এদিকে স্টেজের দিকে, তাড়াতাড়ি দেন। তো ইনশাল্লাহ আমি যে আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো, কথাগুলো শুনবেন। তো কথা হচ্ছে যে আপনারা যেটা সবচাইতে বড় পাপ, সবচাইতে যেটা বড় পাপ, ওই পাপটাকে মানুষ পাপ মনে করে না, আর ওই পাপটা মানুষ সবাই করছে, পাপের সাথে লিপ্ত সবাই। বুঝতে পারছেন? আপনাদের ব্রেনে যায় না যে আমরা মানে এটা পাপ হবে বা এটা আমরা পাপ করছি। আপনারা বসে যান না যে ভাই যেরকম হ্যাঁ দাঁড়িয়ে আছেন, তো পাকেট মারার সুযোগ পাবে। আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এত চাপাচাপি থাকলে আপনার পকেট সাবধান করে রাখতে পারবেন? কেউ হাত ধরবে, টাকা বের করলে, মোবাইল বের করে বুদ্ধি শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন?
ওই সাপ খেলারা সাপ দেখাতে এসে বাজারে এসে বলছে, সাপ খেলারা সাপ দেখাতে এসে বলছে ভাই পাকিট কিন্তু সাবধান রাখবেন। হ্যাঁ, আর আগা যুগে তো মানে পাকিটের টাকা কম রাখতো, ডোঁড়াতে রাখতো, কেউ বাঁটুয়াতে টাকা রাখতো, মানে গলাতে বাঁটুয়া বেঁধে দিয়ে এটা লটকে দিলে, কেউ ডোঁড়াতে করে কোমরে রাখতো। তো এক খ্যাপা করেছে কি ওর বাঁটুয়াটা একটু বড়, বুঝতে পারছেন বাঁটুয়াটা? তো তোর বাঁটুয়াটা বড় তো সব টাকার ডোড়া ছাড়ছে, ও খ্যাপা করেছে কি ওর বাঁটুয়াটা মানে বাড়কা বাঁটুয়াকে দু ট্যাঙে চেপে ধরেছে, ও যে একটু হেফাজতে ধরে থাকি। আর চোর ঘুরতে ঘুরতে করেছে কি দেখছে বাপরে এইটা সব থেকে বেশি টাকা পাবো। ও করেছে কি চোখা বেলেট লিয়ে যায় আর নিচ করে মানে সব খেল দেখছে মেয়েটা আছে এরকম চাপ্পা হয়ে নিচ করে যায় একবারে তহমনের উপরে গেছে বিসমিল্লাহ আল্লাহ আকবার দিয়েছে। আর যেমন করে দাও একবারে হাড়াস করে এত বড় বিচ্ছি বাড়িয়ে গেছে, ও গা মাগা মরে গেল। চোর তো বাপরে বারে পালিয়ে উঠবেন, আল্লাহ কি করলো, তো সাংঘাতিক ব্যাপার, আর জানি গেল। হ্যাঁ, টাকা বুঝাবার একদম কি ফাঁকিয়ে দিয়েছি। তো ওইরকম আপনারা এরকম দাঁড়িয়ে থাকবেন, টাকা ফাঁকিয়ে দিয়ে পকেট থেকে বের করেন, এই মোবাইলটাই চুরি করবে আপনাকে। আপনারা বসে যান নাই ভাই, ভিতরে ঢোকেন, জায়গা হবে না আপনাকে। তো জায়গা আছে, অনেক জায়গা আছে ইনশাল্লাহ, এটাই বসেন। তো এইবার কথা হচ্ছে ভাই, যে যেটা বড় পাপ মানুষ ওই পাপটা বেশি করছে, তো ওই পাপের কথাটা বলবো, যে পাপের ক্ষমা নাই, যে পাপটার ক্ষমা হবে না, আজীবন ক্ষমা হবে না, ওই পাপটা মানুষ আম হয়ে গেছে। আম মানে সব সময় করছে ওই পাপে লিপ্ত সবাই, বুঝতে পারছেন? তো ওই পাপ থেকে বাঁচতে হবে। কিরকম করে বাঁচতে হবে? যে আল্লাহর নবীকে যখন কাফের বেদিন মুশরিকরা দেখত, তো দেখা পেলে তার মুখের ওপরে লানতান করে কথা বলতো। আল্লাহর নবী যখন চলে যেতেন, ওর পাশ দিয়ে যখন আল্লাহ নবী চলে যেতেন, তো চোখ টিপি দিত, চলে আলো, মানে ঠোঁট বিজকে তো, মুখ বিজকে তো, ইশারা মারতো, চলে গেল, এই দেখ, মানে এইভাবে তারা অন্যায় করত। তো আর যখন চলে গেল, তখন ওর পিছনে পার্সোনাল ভাবে ওর বদনাম শেখায়েত দুর্নাম করত, বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন এরা ধ্বংসের মধ্যে রয়েছে। যে যারা মুখের ওপরে লান্তান বলে অপমান বেজ্জত করে, এবং যারা পার্সোনাল গীপত করে মানে বদনাম করে, শেখায়েত করে, দুর্নাম করে, আর যখন ওদের কাছ থেকে চলে যায়, আল্লাহ পাক অন্য জায়গাতে বলছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, ওরাই অন্যায় করতো আর ওরাই মানে ঠাট্টা করতো। ওই জামার রাবিহিম ইয়াতাগামাজান, আর যখন পাশ দিয়ে চলে যেত চোখ টিপি দিয়ে ইশারা দিয়ে মানে বলতো, মানে এর কি করতো, ওই জান কালাব ইলা আহলিহিন কালাব ফাকিহিন, আর যখন ওদের কাছ দিয়ে পরিবার পরিজনের কাছে যখন এরা ফিরে যেত, পরিবার পরিজনের কাছে যখন ফিরে যেত, তখন ব্যঙ্গ বিদ্রোপ করতো, মানে এর কি ঠাট্টা করতো আর মাস্তি করতো, করে আজকে দিয়েছি, আজকে বেজ্জত করেছি, মুখের ওপরে কথা বলেছে। কত লোক কথা বলে, বলে আমি পিছনে বলি না, মুখের সামনে আমি কথা বলি, আমার মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না, এভাবে তখন তারা করে, এইভাবে তারা কথা বলে আর ব্যঙ্গ বিদ্রোপ করে আর এর কি ঠাট্টা করে, তামাশা করে। ওই যারা আহম কালো ইন্নাহা উলাই লাজাল্লুন, আর তারা বলে যে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মুসলমান মুমিনদেরকে বলতো এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর বলেছে কি আল্লাহ পাক বললেন তোমাদেরকে তদারকি করার জন্য আমি পাঠাই নাই। একদিন কাফেরদেরকেও মুমিনেরা ঠাট্টা করবে, মজা করবে। পালঙ্কের উপরে বসে যাবে আর পা ঝুলাবে আর ওদের দুর্ব্যবস্থা দেখতে পাবে।
হাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন আলাল আরাইকি আনজুরুন হাল সুবাল কুফার মা কানু ইয়াফআলুন। আর কাফেরদেরকে বলবে তোমরা যা দুনিয়াতে করছিলে তোমরা তার প্রতিফল পেয়েছো কে? তাদেরকে ঠাট্টা করবে আর বলবে, মুসলমানেরা একদিন ঠাট্টা করবে ভাই, বুঝতে পারছেন তো? আমরা মাস্তি করব ওখানে, এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, যে এটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফের। মুমিনের জন্য জান্নাত হচ্ছে মরার পরে, আর কাফের বেদিনের জন্য জান্নাত হচ্ছে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ওরা জান্নাতে আছে এখন। আর আমরা জেলখানার মধ্যে আছি, আমরা পৃথিবীতে জেলের মধ্যে আছি। আর যখন মরে যাব, মানুষ বলে মুমিন মরে যায়, কিন্তু মুমিন মরে নাই, মুমিন জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়, বুঝতে পারছেন? মুমিন জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো আমরা যখন মরে যাব তো জেলখানা থেকে ছুটে আমরা নিজের বাড়ি যাব, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে ভাই যে এদের কথাগুলো আপনাদেরকে বলি যে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। কীরকম? যে আল্লাহ এই হোমাজা সূরার মধ্যে দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে হোমাজা আর একটা হচ্ছে লুমাজা। তো হোমাজার অর্থ হলো সামনে মানুষকে অপমান করা, বেজ্জত করা, মুখের ওপরে কথা বলা, মানুষকে দুঃখ দেওয়া, মানে সামনাসামনি। কিরকম? কোনো মানুষ যখন কথা বলে, কোনো মানুষ যখন কথা বলে রে ভাই, মাইকবালার কি মোজ ঘামেনি নাকি? একটা হরেন কেন এদিকে দেয় নাই? মাইকবার আছে ঠেনে নাই? এদিকে হরেন টরেন ঘোরা না, ঘোড়া ডিম আওয়াজ টাওয়াজ বুঝা যায় না। কোনো কোনা টোনা কোনো সাইডের একটা হরেন কে মনে ঘুরিয়ে দাও। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, আল্লাহর নবী বললেন তোমরা মুখের উপরে মানুষের কথা বলিও না, মানুষকে সামনাসামনি বেজ্জত করিও না, অপমান করিও না। আর যদি কোনো মানুষ ভুল করে বসে, ওর ভুলটাকে তুমি লোকের সামনে ধরিও না, আর লোকের সামনে ভুলটা ধরে লোকটাকে দুঃখ দিয়ে কষ্ট দিও না, লোকটাকে অপমান বেজ্জত করিও না। যদি কোনো মানুষকে মুখের উপরে কথা বলে দুঃখ পায়, তাহলে ভাইরে আমার, আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যদি কোনো বান্দা পাপ কামিয়ে যদি নিয়ে যায় কিয়ামতের দিন, আল্লাহ বলছেন আমি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী ক্ষমা নিয়ে আমি ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করব, আমার বান্দার সঙ্গে আমি দেখা করব, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমি তিন শ্রেণীর লোককে, তিনটা লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। কাকে কাকে ক্ষমা করবেন না শুনে নেন ভালো করে, মন দেয়া শুনেন, ধ্যান দেয়া শুনেন রে ভাই। এক নাম্বার, ওই লোকটাকে ক্ষমা আল্লাহ পাক করবেন না যারা শিরক করে, শিরক করনেওয়ালাকে কোনোদিন ক্ষমা করা হবে না। দুই নাম্বার, যে কোনো মানুষ পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায় জোরপূর্বক, যারা পরের হক মেরে খায় ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তিন নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে দুঃখ দিয়ে পৃথিবী থেকে আসবে, অপমান করে বেজ্জত করে তকলিফ করে লোকটাকে বেজ্জত করে পৃথিবী থেকে আসবে, ওই লোকটাকে জীবনে ক্ষমা করা হবে না। আল্লাহ পাক বলছেন আমি ক্ষমা করব না। বুঝতে পারছেন?
তো মানুষের মুখের আগা দিকে দুঃখ দিবেন না। কেমন দুঃখ ভাই? কতগুলো মানুষ যখন গল্প করে তখন কতগুলো মানুষ বলে একটা কথা বলি তোর হেক জীবন করে দেবো, বলবো ওর আসল কথা বলবো, এমন কথা আমি জানি ওর একটা কথা বললে ওর জবান বন্ধ করে দেবো। তো লোকটা যদি শুনে নেয় তো অটোমেটিক একটা অপমান হয়ে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে, লোকটা মানে বেজ্জত হয়ে যাবে। তো লোকটা দুঃখ পেল। মানুষকে বেজ্জত করা, দুঃখ দেওয়াটা যেমন তেমন গুনাহ নয়। কথাগুলো ভালো করে শুনে, এটা বিশাল বড় গুনাহ। এখন আর মানুষকে অন্যা দেওয়া, কোনো জিনিসের অন্যা দিতে হয় না, অন্যা দেওয়াটা বিশাল বড় গুনাহ। কিন্তু বিশেষ করে আমার মা বোনেরা, মেয়ে ছেলেরা অন্যা পান্নি বেশি করে। যখন ঝগড়া লেগে যায় আবার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়, মানে অন্যা দিয়া। মাগি তুই এরকম করেছিস, মাগি তুই এরকম করেছিস, তুই খেতে পেয়েছিস তো খেয়ে খেলালছি, তোকে তেল দিয়েছে ধার, নুন দিয়েছে ধার, এটা দিয়েছি, তুই একদিন হাঁকে দিসনি আর তোকে এত দিয়ে চালালছি, হ্যাঁ তোর ভাত আর কিছু নাই, আর তুই লিয়ে যা খেয়েছিস তাই ভুলে গেছিস। এই যে অন্যা পানির শুরু, এগুলো হলো দুঃখ দেওয়া। বুঝতে পারছেন? তো এইভাবে মা বোনেরা তোমরা দুঃখ দেবে না। ঝগড়া করো করো, কিন্তু ভালো কথা বলে ঝগড়া করো, আর খারাপ কথা গালাগালি করে আর অকুত্ত ভাষায় ফৌস কথা বলে ঝগড়াঝাটি করিও না। আপনারা দুঃখ কাউকে দিয়ে কথা বলবেন না। আর আল্লাহ নবী বললেন যে মানুষকে কিভাবে দুঃখ হয় জানেন? মানুষকে ডাইরেক্ট অপমান করা, বেজ্জত করা। কোনো মানুষ যদি একটা ভুল করে দেয়, অন্যায় করে দেয়, মানুষের সামনে বেজ্জত করে, পার্সোনাল নির্জন নিরাবিলিতে যে আপনি ওকে নিষেধ করেন, ওকে শিক্ষা দেন, ওকে বুঝান। আর যদি না বুঝে একবার দুবার তিনবার, তারপরে যদি ও না শুধরে তারপরে লোকের সামনে বলেন, যদি আপনার শরীয়তের বা সমাজের কোনো ক্ষতি হয় তাহলে ওকে ডাইরেক্ট তখন বলবেন মানুষের সামনে। তিনবার শুধরার পরে না শুধরে তখন মানুষের সামনে বলবেন, না তো বলবেন না, তাহলে লোকটা দুঃখ পাবে না। আর যদি তখনই মানুষের সামনে বলে দেন, তো আল্লাহ পাক বলছেন কোনো মানুষ যদি কোনো মানুষের একটা পাপ, ছোট্ট পাপগুলো চেপে দেয়, তো আমি আল্লাহ, আমি কাল কিয়ামতের দিন আমার বান্দার বড় বড় পাপগুলোকে চেপে দেব, বাস্ট করব না, একদম চেপে দেব। কিন্তু আপনারা আর একটা কথা শুনে রাখেন ভাই, পাপ করার পরে মাস্তানি করিয়েন না। কেউ যদি পাপ করেন, পাপ করার পরে মাস্তানি করিয়েন না। কিরকম মাস্তানি জানেন? লোক বলবে এখন ভালো হয়ে গেছি যে ভাই, তো আগা যুগের মতন যদি আমার জ্ঞান বুদ্ধি থাকতো বা আজ্ঞার মতন আর হাত থাকতো, কত লোককে যে মেরেছি, এই যে মাস্তানি করে গল্প করবে। কারোর গাছে আম রাখিনি এমন টাইম ছিল আমার, আর শরীরটা তো ফুর্তি ছিল, আম পেড়েছি খুব, জাম পেড়েছি খুব, এটা করেছি ওইটা করেছি, আর আমি মানে যত কাজ দুনিয়াতে সব করেছি। মানে এইভাবে যদি গল্প করেন তো পাপটা ক্ষমা হবে না, বুঝতে পারলেন? লোকের সামনে বলিয়েন না, আপনি যা করেছেন, কিন্তু কথাটা লোককে বলে সাক্ষী তৈরি করিয়েন না। যদি সাক্ষী তৈরি করেন ওই পাপটা ক্ষমা হবে না, বুঝতে পারছেন? তো আল্লাহ বলেছেন তুমি যদি কারোর ছোট পাপকে চেপে দাও, তোমার বড় বড় পাপকে আমি চেপে দেবো, কিন্তু তুমি সাক্ষী বানিয়ে দিলে আর চাপা হবে না। তুমি একটা গুনাহ করে দিয়েছো, কিন্তু ওটা কাউকে বলিও না, চেপে রাখো। আল্লাহ বলছেন ওটাকে আমি কিয়ামতের দিন আমিও চেপে দেবো, মানে ওটা বাস্ট হবে না। তো কথা হচ্ছে ভাই, যে মানুষকে সামনাসামনি অপমান বেজ্জত করবেন না, মানুষকে দুঃখ দিবে না। কিরকম? মানুষের নাম বিগড়াবে না, মানুষের নাম বিগড়াটা বড় গুনাহ। আর একটা মানুষের দুটা তিনটা নাম রাখাটাও বড় গুনাহ, এটা বিশাল গুনাহ ভাই। কিরকম গুনাহ? একটা লোকের দুটা নাম তিনটা নাম পদবী নাম আছে, তোমরা পদবী নাম মানুষের রাখিও না, আর পদব নাম ধরে মানুষের সামনে ডাক দিও না। পদব নাম ধরে যদি ডাক দাও, ওই লোকটা দুঃখ পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে। তো তোমরা মানুষের পদব নাম ধরে ডাক দিবে না। আর একটা লোকের দুটা তিনটা নাম রাখবে না। আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন মক্কা হিজরত করে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের নামগুলো লিস্ট করতে লাগলো, মানুষের নামগুলো যখন লেখালেখি শুরু করলো, একটা লোকের দুটা তিনটা করে নাম মদিনাতে। একটা লোক এসে বলল, নবী গো, আপনি যে নামগুলো লিস্ট করেছেন এই নামগুলো যদি লোকটাকে এই নামে ডাকা হয়, লোকটা দুঃখ পাবে, লোকটার কিন্তু এটা নাম নয়। আমাদের মদিনাতে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে। আল্লাহর নবী চট করে খাতা বন্ধ করে দিলেন, আর খাতা বন্ধ করে দিয়া আল্লাহর নবী বলে দিলেন, কি বললেন আল্লাহর নবী? এই কথাটা বললেন,
খাতা বন্ধ করে দিলেন আর বললেন, খবরদার কোনো মানুষের তোমরা নাম পদব নাম রাখবে না, আর কোনো মানুষের তোমরা নামকে বিগড়ে ডাক দিবে না। মানুষের প্রত্যেক মানুষের নাম নিজের নিজের নামটা খুবই ওর হকে প্রিয়, ওর নামটা খুবই সুন্দর, নিজের হকে খুবই ভালো। কি ভাই ভালো নয়? নিজের নামটাকে মানুষ ভালোবাসে না কি জি ভাই? একটু হ্যাঁ হো করেন, মুড়ি ঝোঁকান, তাহলে তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেন, মূর্তি হয়ে গেল। জিন্দা মানুষের মতন মুড়ি টুড়ি ঝুঁকান, বুঝতে পারছেন কি পারেন না? বাংলাদেশে ওয়াজ করলে যদি বলা যায় তো সবাই তোড় পাউড হয়ে সবাই বলবে, কত ভালো লাগবে। আর এরাকে বলছি এরা মুড়িও ঝুঁকাবে না, হ্যাঁ হুঁ করবে না, জানে আসে না। এরকম করলে ওয়াজ শোনা হয় না? বক্তাকে ভালো লাগবে না আপনাকে শুনতে ভালো লাগবে? মুড়ি টুড়ি ঝুঁকাবেন, তাহলে বুঝতে পারা যাবে যে না এরা ভালো মন দিয়ে ওয়াজ শুনছে নাকি। তো মানুষের নাম বিগড়াবেন না, আর নামকে বিগড়ে রাখতেন। একটা নাম হচ্ছে, একটা মানুষের নাম হলো আব্দুল খালেক। ওই লোকটাকে যদি বলেন এই খেল কেটে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল মালেক বলে এই মাইলকে এখানে শুনতো, লোকটার মনে দুঃখ হবে না? আব্দুল জাব্বার বলে এই জাবিরা এখানে শুনতো। আব্দুল জলিল বলে এই জল্লা এখানে শুন। আব্দুল খলিল বলে খল্লা শুন। এটা নাম বিগড়াটা গোনা হবে না ভাই? ওর মনে দুঃখ হবে না? এই লাগে আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষের নাম বিগড়ায় না। তুমি যদি রাস্তার কানায় তুমি বোঝা নিয়ে পড়ে আছো, সাইকেল নিয়ে পড়ে আছো, কোনো অসুবিধায় পড়ে আছো, বোঝাটা তুলতে পারো না, তোমার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, লোকটাকে সুন্দর করে ডাব দেন, ও ভাই আব্দুল খালেক এখানে শুনো তো। জি ভাই। আব্দুল মালিক বাজি শুনো, ও বাজি একটু শুনে যাও তোরে বাবা। লোকটার যত ইমার্জেন্সি দেখ, সুন্দর করে নামটা যখন ডাকবেন, লোকটা এসে আপনার বোঝাটা ছেড়ে দিয়ে চলে যাবে। আর যদি বলেন এই জি খেলকে এখানে শোন, এই মাইলকে এখানে শোন, লোকটাকে আমার এটাকে কহা, বোঝা ছেড়ে দিবে আপনার, ওর রাস্তা দিয়ে চলে যাবে। ওর নামটা বিগড়াল শোনার মনে দুঃখ হয়ে গেছে, রেগে গেছে। হ্যাঁ, তো এই লেগে আল্লাহ নবী বলেছেন মানুষের নাম বিগড়াবেন না। আর মানুষের নাম যখন রাখবে তখন ভালো নাম রাখিও, সুন্দর নাম রাখবে, আর সুন্দর নাম ধরে মানুষকে ডাকবে নাকি। সুন্দর নাম ধরে ধরে ডাকবে। আর মানুষের নাম বিগড়ার ওস্তাদ হলো বাপ মা। নিজের বাপ মা নাম বিগড়াবে যেদিন, তোর গায়ের লোক বিগড়ে বিগড়ে ডাকবে। মেয়ে ছেলেরা বেশি ওস্তাদ নাম বিগড়াবে। ওর নাম হচ্ছে খতিজা, ওকে বলবে খত্তি শুনতো। আইএসা বলে এই আইসি শুনতো, থানার বড় বাবু আইসি শুন। ফতেমা এই ফতেনি এটা শুনতো। উম্মে হাবিবা বলে এই হাবিয়া এটা শুনতো। এর নাম বিগড়া নয়। বাপ মাকে হুঁশ করতে হবে, আগে আমার ছেলের নাম আমি সুন্দর করে ডাকবো। প্রত্যেকের নামটা বেশি প্রিয়। মানুষ কত নামটাকে ভালোবাসে রে ভাই। যখন লিখতে শিখে তখন খালি লেখা চলে যায়। সুন্দর করে লেখে, লেফট হাতে লেখে, ছোট্ট হাতে লেখে, বড় হাতের অক্ষর দিয়ে লেখে, ছোট হাতের অক্ষর দিয়ে লেখে। আর কত ভালোবাসে। মাটিতে বসে তখন মাটিতে নিজের নাম লেখা চলে যায়। বালু দেখতে পেলে আঙ্গুল দিয়ে নাম লিখতে শুরু করে। নামটাকে কত ভালোবাসে, ওর হককে নামটা কত প্রিয়। ওই নামটা যদি আপনি বিগড়ান তো লোকটা দুঃখ পাবে কিনা। আর যদি আর বিয়ের সামনে নামটা ডাকেন, কোনো কুটুম সদের মামার সামনে, নানার সামনে, খালুর সামনে নামটা আর বিগড়ে ডাকেন, লোকটা দুঃখ পাবে না? হবে কিনা? দুঃখ পাবে কিনা বলেন? এই লেগে আল্লাহ বলছেন নাম বিগড়াবেন না, তোমরা সুন্দর করে নাম ধরে ডাকো। স্ত্রীর নাম যখন ধরে ডাকবে তো সুন্দর করে নাম ধরে ডাকো। আর সুন্দর নাম ধরে যখন ডাকবে যাতে ও দুঃখ না পায়, তো স্ত্রীটাকে নাম ধরে যে ডাকবেন তো ভালো নামে ডাকতে হবে, খারাপ নামে নয়। বাংলাদেশে ভাইগুলা নামটা আছে, আমাদের ভারতে নেই। ওরা স্ত্রীকে বলে কেউ বলে এই পাখি, মানে ওর ওটা পাখি। কেউ বলবে এই আমার জান, মানে ওর নাম রেখে দিয়েছে জান। কেউ কয়েছে ওরে আমার খুশখুশি রে, এটা কোনো কথা হলো? মোবাইলে দেখবেন স্ত্রীকে ডাকছে ওরে আমার খুশখুশি রে। তো মানে ভালো নাম ধরে ডাকেন। ওই এক খেপা করেছি কি বিয়ে করে লেস, বিয়ে করে নিলে তো স্ত্রীর উপরে ময়া হবে, তখন মা বাপ ভাই বোন সবার উপর থেকে ময়া কিন্তু হয়ে যাবে। তো ময়া সব থেকে বেশি হবে মেয়েটার উপরে, স্ত্রীর উপরে ময়া হবে। আর দুনিয়াতে কাহার উপরে ময়া থাকবে না ভাই। তো আর স্ত্রীকে কয়েছে হারে তোকে আমি আজ থেকে কী কহে ডাকবো, এত ময়া, জানের জান পুরাণের পুরাণ, তো তোকে আমি কী কহে ডাকবো কহ তো। আর স্ত্রী কইছে তোমাকে যেটা সব থেকে ভালো লাগবে কহ, আর কোনো দুঃখ নাই, তুমি ওইটা কয়ে হাঁকে ডাকবে, আমি অতি চালা করবো। আর তুমি যখনই ডাকবে আমি হাজির হয়ে যাব। তোমাকে কোনটা নাম বেশি ভালো লাগছে কহ। তনু কয়েছে যে তো গাইজ থেকে আমি কহবো বিরিয়ানি, মানে বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি, খাইতে ভালো লাগে। তো তোর নাম আইজ থেকে আমি রেখে দেবো বিরিয়ানি। তো ওর স্ত্রীর নাম বিরিয়ানি রেখেছে।
ও তখন কয়েছে ওর স্ত্রী কয়েছে হাজি তোমাকে আমি কী করে ডাকবো, তোমাকে যদি সবসময় এ স্বামী শুনো, কে ভাতার শুনো, কি হাজি ছেলে পেলে তো হয়নি যে উমুকের বাপ শুনো, কী গো তোমাকে একটা কোনো নাম ধরে ডাকতে হবে। তোর পুরুষটা কইছে তোকে যেটা ভালো লাগে ওইটা কই হাঁকে ডাকবি। তো কইছে তুমি যেমন সব থেকে প্রিয় নাম রাখলে বিরিয়ানি, তা আমি একটা জিনিস খুবই ভালোবাসি দুনিয়াতে, খুবই ভালো লাগে খেতে। তো কি তোমার নাম আমি ঘি কহে ডাকবো। তো যখন তোমাকে ঘি কহে ডাকবো তখন তুমি চলে আসছি বা চালা করিও, যখন আর ঘি করে তখন চালা করে আমি আছি। আর তুমি যখন কবে বিরিয়ানি কো তখন ঠিক আছে চলে আসছি, তুমি হাকে বিরিয়ানি করবে আমি তোমাকে ঘি কহবো। তো ঠিক আছে, দুজনে মিলে আদর করে নাম রেখে দিয়েছে ঘি আর বিরিয়ানি। ওরকে বাড়িতে দুটা গরু ছিল, মানে হালবাহা বল, এখন তো বল নেই। তো একটা বল হলো খুব ভালো তেজাল আর একটা বল হলো গৈড়া, মানে ওকে 2-4 লাঠি না দিলে বইবে না। আপনারা তো শুনেছিলেন একটা কথা যে হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, মানে একজনের গরু কিনে সে তো একটা গরু খুব গৈড়া, ও হালি টানে না, মইও টানে না, কিছু করে না। তখন হাটে যায় একটা লোক বেশা হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, তখন খানিক হাফ স্পিরিট খানিক কিনেছে আর ফুল স্পিরিট কিনেছে খানিক, মানে 10 টাকা রেগলে 10 টাকা রেগলে। এবার সকালে হাল জুড়েছে, করেছে কি গরুটা ফের বসে গেছে, তখন ওর 9 চেঁড়ে আর হাফ স্পিরিট গালে এতখানি সূর্যমুখী মরিচ, মানে সূর্যমুখী মরিচের গুঁড়ায় এতখানি বলদের পাছা দিকে দিয়ে দিয়েছে 9 চেঁড়া। বল তো তোড়ে পেটেছে ওকে মাঘা মুড়ে গেল, কি দিলে বল 9 চেঁড়া মেরে দেখে দৌড়। কি কয়েছে আচ্ছা হাফ স্পিরিটে তোর এত পাওয়ার, ফুল স্পিরিট তার হাতেই আছে, মানে বলদের পাশে দৌড়িয়ে বেচারি ওড় করতে পারে না, এত জোর বল ভেঙেছে। চুটপুট করে তিরবির করে ধরেছে, বল দৌড়াবে না, বল উড়ে গেল। তখনই কি করেছে কইছে তোকে তো ধরতে পারি না, ফুল স্পিরিট যদি হার পাছা দিকে দিয়ে দিই তো তোকে আগ্রহ 2 মিনিটে ধরে নেবো, তোর আগা মেরে নেবো। তখন ওই ফুল স্পিরিটের হাতে ছিল আর তহমন ছেড়া 5 হাতে হাতখানি ফুল স্পিরিট জুত করে ঘষে দেয়, জুত করে আগাবারে যেমন ঘষে দেয়ছে ওর যে পিক আপ বেড়েছে রে ভাই, ও বলদের পাছে দৌড়াবে কি কোনটা পানি আছে খালি ঢুঁড়ে বেড়েছে, দৌড়িয়ে যায় একটা পোখর পেয়েছে, পোখরে পাছা ডুবে জুত করে বসে আছে খালি। ও তখন আর গরুর পাশে দৌড়াবে কি, ওর পিক আপ এত বেড়েছে ও পানিতে পাছা কচলে চলেছে, কি করলো বুঝতে পারছেন? তো ওইরকম ওই লোকটার দুটা বল ছিল, একটা গৈড়া একটা ভালো। তো ওই হালবাহা লোকটা মানে ওর পদবাহির করাই কাজ, ও লোকটা করেছে কি একটা বলের নাম যেটা খুব ভালো বল, কথা শুনে খাড়ো হয়তো খাড়িয়ে যায়, হাঁটতে করে হাঁটে, তো বলটার নাম রেখে দিয়েছে ও কি মেহমান, বলটার নাম রেখে দিয়েছে মেহমান, খুব ভালো এটা, যেটা বলবো মেহমান কোটাই শুনবে। আর যে গরুটা খালি গোড় পাড়ে বসে যে হালে লাদালাদ, ওই 2-4 লাঠি না মারলে উঠে না, আর নাম রেখে দিয়েছে লাঠি, কইছে আর নাম লাঠি। এবার ওর বাড়তে ছিল একটা বিলাই, কালো বিলাই, তো বিলাইটার কাজ হলো খালি লক করে মাছ খাওয়া, মানে মাছ থুয়ে বাহিরে এলো লক করে খেললে, ফের ঘরে এনে ধুলে হাইলে ধুলে ফের খেললে, তো ওর নাম রেখে দিয়েছে চোর। এবার বেচারি নাম টাম রেখে করেছে কি খাপা, সকালবেলা হাল টালিয়ে বাহিতে গেছে, তো রাস্তার কান হাতে বাহিছে তীরমোহনী জায়গাতে, তো একটা কুটুমেশ্বর বাড়ি, তো দেখছে বিহায় হাল বেহেছে, তো লোকটা কইছে হাজি ভাই তুমি যে হাল বেহেছ তোমার বাড়ি বেড়াইতে নু, তো কেমন হলো তুমি যখন হাল বেহেছ? তো কইছে এক কাজ করো ভাই, হাল তো বাহিতে এসছি, তো চিন্তা করিও না তুমি যাও, আমি একটু হাল বেহে চলে আসছি, বাড়িতে বিরিয়ানি আছে। বলছে যে বাড়িতে বিরিয়ানি আছে তুমি বাড়ি যাও। তো লোকটা হুবে পড়ে গেছে, সুবহানাল্লাহ, হারবার বিরিয়ানি রেনি চাই মনে হয় খাবো, এসা লাগে দিব পাড় পাড়ে। হুবে কুটুম দৌড়িয়া বাড়ি চলে গেছে, বাড়ি যেয়ে তখন বারান্দায় বসছে, ওকে পানি টানি দিয়েছে, মুখ হাত ধুয়ে বেচারি বসে আছে। তো আর স্ত্রীটা এসে কইছে জাহাজি ভাই খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে? এই লোকটা মনে মনে হুবে পড়ে গেছে, সালা বিরিয়ানি খাবো তো ঘি দিয়ে তো আরো মজা লাগবে, তো একটু ধৈর্য ধরে ঘি আসুক। বলছে যে ঘি খানি আসুক, একটু ধৈর্য ধরি, কি আছে সাবুরের গাছে মেওয়া ফলে আর সাবুরের ফল মিঠা হয়, তো যাক ঘি আসুক তখন একবারে পুরো করে খাবো। তখন বেচারি ওই এইবার তখন ওর পুরুষটা করেছে কি হাল বেহা বাড়ি এসছে, বাড়ি এসে হাল থেছে, তো একটা গরু ওদিকে পালালছে, একটা ওদিকে পালালছে। তো বাড়ি এসে বাড়িওয়ালা দেখছো তো গরু গলতে নাই, তো কইছে আরে মেহমান কোনটা গেল? তো কইছে কে জানি মেহমান যে কোনকে গেল, তো কইছে মেহমান কো দেখতে পাই না, লাঠি গেলা কই লাঠি কো যে দেখতে পাই না, মানে ও লোকটা কইছে মানে যেটা বল গৈড়া ওর নাম লাঠি, আর যেটা ভালো ওটা মেহমান, যে মেহমান কই লাঠি কো দেখতে পাই না, লাঠি কই? ওর খেয়ে যে লাঠিলে ডাকলো ওর স্ত্রীকে, তো হাঁকে দিবে গরমান। লোকটা মেহমানটা যেটা বৈঠকে বসছিল এই কইছে তো দিবে হাঁকে, এখন হাতে ধরে বিরিয়ানি ছাড়নো, ও আস্তে আস্তে যদি খাইলে তুমি বিনা ঘিয়ে তাও খেয়ে চলে যেত কতক্ষণ। তো সালা বিরিয়ানিও গেল, ঘিও গেল, সবই গেল, তো এই তো ব্যাপার খারাপ হইলো।
ই তখন কানটার মনে লেগেছে পালাইতে লোকটা ডরে উজা কয়েছে মেহমান কুণ্ঠে গেল আর লাঠি কই তখন উড়ে গেছে কানটার মনে। আর যেমন কানটার মনে দৌড়িয়ে দেখতে গেছে আর স্ত্রী তো দেখছে ঘর থেকে বিলাই বাড়াইছে, তো কেছে চোর 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 চোর, পালিয়ে গেল চোর। ওর বাড়ির পাঞ্জরে সব পড়োশিরা কানটাই বসে কি কাজ করছিল দেখছে, বুড়াটা দৌড়িয়া পালাইছে, দৌড়িয়া ধরে এলে আর ঢিসো 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 2-4 ফাট যে দিয়েছে বুড়াকে কোকড়া করে দিয়েছে খানিক গরমান। এইবার বুড়া তো গরমান খেয়ে এরা তখন হাজ ভাই কেন মারছো লোকটাকে, ধার ঘরের কুটুম এটা বেড়াইতেছে তোমরা মারছো কেন, যে তোমরা তো চোর চোর খেয়ে তাড়ছো, হারে খেলে চুরি করে পালাই চলে ধরেছি। তো এরকম হয়েছে ব্যাপার যে মানুষের নাম ওই আলতু ফালতু নাম রাখিয়ে দেওয়া ভাই, রাখতে হয় না। যদি এই বিরিয়ানি আর ঘি না রাখতো মেহমানটার সম্মান হতো, কিছু হতো, খাইয়া বাড়ি যেত নাকি, তো বিনা কামে ঘি আর বিরিয়ানি রেখে দে কত অসুবিধা। তো কথা হচ্ছে একটা মানুষের 2-3টা নাম রাখতে হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4টা লোকের পদব নাম রেখেছিলেন। আল্লাহর নবী নিজে 4টা লোকের পদব নাম রেখেছিলেন, বাদ বাকি কোন লোকের পদব নাম আল্লাহর নবী রাখেনি। আর আল্লাহর নবী বলেন নিজে তোমরা মানুষের পদব নাম রাখো, কিন্তু পদবটা যেন ভালো হয়, পদব নামটা যেন সুন্দর হয়, লোকটা যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, ওইভাবে লোকের পদব রাখেন। কি 4টা লোকের নাম আল্লাহর নবী পদব রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, তো মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, আমি এখান থেকে মসজিদ আকসা গেলাম, মসজিদ আকসা থেকে আসমানে গেলাম, প্রথম আকাশে আদমের সঙ্গে দেখা হলো, তারপরে গেলাম এই করতে 7 আসমান গেলাম, সারা 7 আসমান ভূমি করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আর সেখান থেকে বেরিয়ে এসে আবার আমি বাড়ি এসে দেখছি উজু করা পানি বইতে আছে, কেওয়াড় খুলেছি, কড়া ঝুঁকতে আছে, আমি বিছানা থেকে উঠে গেছি, ঠান্ডার দিন বিছানাটা গরম হয়ে আছে। কিছু কিছু লোক কথাটা শুনে কথাটাকে অমান্য করে দিলে, এটা কোনোদিন হয়? এত দূর রাস্তা বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 500 বছরের রাস্তা, আসমানটা মোটা 500 বছর, আবার একটা ফাঁকা 500, ফের মোটা 500, এই করতে করতে 7 আসমান টপে সিদরাতুল মুনতাহে গিয়েছে, আল্লাহর সামনে ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। তো আল্লাহর সামনে কথাবার্তা হয়েছে, তো এই কথাগুলো সত্য নাকি? কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে হটে গেল, নবীর ব্রেন খারাপ হয়ে গেছে, নবীর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেল। একটা লোক আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী একবারে বললেন, আল্লাহর নবীর একজন সাহাবী গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর এরকম কথা তোমার নবী বলছে, তোমার নবীর মাথা ঠিক আছে তো? আবু বকর বললেন, শুনো ভাই, আমার নবী যদি বলে থাকে, আমার নবীর মুখ থেকে যদি কথাটা বেরিয়ে থাকে, অরিজিনাল কথা বের হয়েছে, আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, আমার নবী খারাপ কথা বলে না, আল্লাহর নবীর মুখ দিয়ে মিথ্যা কথা ফৌজ করা জীবনে বের হয়নি। যদি বলে থাকে অরিজিনাল বলেছে, অরিজিনাল গিয়েছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সত্যিকারের কথাটা। ওই লোকটা এসে আবার কিছু লোক এসে আল্লাহর নবীকে জানিয়ে দিল যে আবু বকর এই কথাটা বলেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বলল, আবু বকর তোমার কথা আমি শুনলাম, কিন্তু আজ থেকে আমি খুশি হয়ে তোমাকে বলছি, তুমি আজ থেকে আবু বকর নাও, আজ থেকে তোমার আমি টাইটেল বাড়িয়ে দিলাম, তোমার উপাধি বাড়িয়ে দিলাম, আজ থেকে তোমার নাম রাখলাম আমি আবু বকর সিদ্দিক। সিদ্দিকি টাইটেল দিয়ে দিলেন। বলে আবু বকর এতদিন তুমি ছিলে আবু বকর, আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্দিক। তো আল্লাহ নবী আর পদব নামটা বাড়িয়ে রাখলেন যে সিদ্দিক, এই টাইটেলটা দিলেন। ভাইরে আমার, 2 নম্বরে যেই দিন হযরতে উমর ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখছে আল্লাহর নবী উজু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হযরতে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় নামাজ পড়বেন? বললে বাড়িতে নামাজ পড়বো। বলে কেন কাবাতে নামাজ পড়েন না? বলছে আমি কাবায় যেতে পারি না, কাফেরের ভয়ে, বেদিন মুশরিকের ভয়ে, আবু জাহলের ভয়ে কাবার কাছে যেতে পারি না। উমর বলছে ওরে গোষ্ঠীকে বেশি, চলো বারহান তো চলেন তো, কে রুক শেষ দেখবো কোন মায়ের লাল আসছে, চলেন। আমির হামজাও ইসলাম গ্রহণ করেছে, উমর ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে উমর আর আমির হামজারা বলছে চলেন দেখি কে আসবে দেখে নেবো, চলেন। এবার এরা করলো কে,
আল্লাহর নবীকে সঙ্গে করে এরা মিছিল বের করে নিল। কিছু মুসলমান পিছনে, হাজরাতে উমার এমা একদিকে, আমির হামজা একদিকে, আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে হাঁটে। ইয়ারা স্লোগান দেয়, মিছিল গায়ে, আর মিছিল গাইতে গাইতে কাবা শরীফের কাছে চলে গেল, ঝান্ডা গেড়ে দিল, আর বললো ডাইরেক্ট আজান হবে আর নামাজ হবে। কোন মায়ের লাল নিষেধ করতে আসছে চলে আসুক, ওকে আমি দেখে নিব, ওর ক্ষমতা শক্তি দেখে নেব। যদি মায়ের দুধ পান করে থাকে তো আমার সঙ্গে এসো, মোকাবিলা করো। উমার বলছে এসো দেখি। কাফেরেরা সব ডরিয়ে গেল, ব্যাপার খারাপ। উমার যোদ্ধা মানুষ, রাগার লোক, হ্যাঁ, বলছে যাওয়া যাবে না। এরা নিষেধ করলো না, আল্লাহর নবী ডাইরেক্ট একদম নামাজ পড়ে নিলেন। তো নামাজ যখন উমার পড়ে নিলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন। পড়ার পরে খুশি হয়ে উমারকে বলছেন, উমার তুমি আজ থেকে শুধু উমার নও, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম হযরতে উমার ফারুক। ফারুক টাইটেলটা দিয়ে দিলেন, বলে আজ থেকে তুমি ফারুক। এতদিন উমার ছিলে, আজকে থেকে তুমি ফারুক। উমার ফারুক এই দুটা লোকের টাইটেল মানে বাড়ালেন, পদব নাম মানে ওর সাথে জোড়া দিলেন, দিয়া ওর নামটাকে বাড়িয়ে রাখলেন। দুটা হলো। 3 নম্বরে আমির হামজার নাম রেখেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নাম রেখেছিলেন সাইফুল্লাহ। এই 4টা লোকের নাম আল্লাহর নবী রেখেছিলেন পদবী নাম, উপাধি নাম বাড়িয়ে রেখেছিলেন। আল্লাহর নবী বাদ বাকি আল্লাহর নবী কারোর নাম রাখে নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পদব নাম রাখবে না। কতগুলো লোক আছে গ্রামের মধ্যে পদব নাম বের করে। কিরকম পদব? যার কান বড় বড় দেখা যায় ওকে বলবে কান ঢালকা, ওর নাম আলাদা যে থাকে ও কান ঢালকা বলে ডাকবে। কারোর যদি ছোট ছোট কান হয় তো বলবে কান কুতুরু, বড় চোখ হয় তো ঢেলা চোখা, চোখ যদি ছোট হয় তো গুজি চোখা। এগুলো পদব নাম রাখলে দুঃখ পাবে না যে ভাই এই ঢেলা চোখা, শুন দুঃখ হবে না। কারোর দাঁত যদি বড় হয় তো আল্লাহ বড় করেছে না মানুষে বড় করেছে, নো হাতে ধরে বড় করেছে। তো দাঁত যদি বড় হয় এই দাঁতলা, দুঃখ হবে না। হাসির কথা নয়, আপনারা হয়তো হাসছেন ঠিক আছে, আপনাকে হাসাই না আমি, কথাগুলো ভালো করে শুনেন। লোকটা দুঃখ পাবে কিনা ভাই বলেন তো, পাবে কিনা জি? একটা লম্বা লোক আছে ওকে বলছে লম্বু, একটা ব্যাটা লোক আছে ওকে যদি বলে 52 ফুট শুন, ওর মানে দুঃখ হবে না? একটা খুব মোটা তাগড়া লোক আছে ওকে যদি বলে এই মোটু, মানুষের সামনে কয় মোটু ভাই, দুঃখ হবে না? ওর নাম মোটু? মোটু নয়, ওর নাম যদি একটা কয়রা চোখের লোক দেখে বলবে হাসা গায়ে এখানে শুনতো, বেটি ছেলের যার চোখ কয়রা ওকে কবে হাসা গায়ে এটা শুনতো, ও দুঃখ পাবে না? হাজি ভাই দুঃখ হবে, বিশাল দুঃখ হবে। তো এই লাগে আল্লাহ নিয়ে বলেছে মানুষের সামনে কথা বলে মানুষকে দুঃখ দিও না, আঘাত দিও না, ওর মনে যেন দুঃখ না হয়। সামনে ডাইরেক্ট কথা বলিও না। কতগুলো লোক আছে পৃথিবীতে জানেন, এই কথা বলবে দোকানে চকে, যখন ঢের মানুষ কোনো জায়গায় জমা হয়ে যায় তখন মানে কথা বলে কতগুলো লোক বলে না, আরে আমি কথা বললে মুখের ওপরে বলি, পিছনে বলি না। আমি যে কোনো কথা বলবো সামনে বলবো, ডাইরেক্ট বলবো। হ্যাঁ, যে বলবে দুনিয়াতে যত আলেম আছে এই দুনিয়াটাকে নষ্ট করলে মুলবিরা দুনিয়াটা ধ্বংস করে দিলে। হ্যাঁ, এই মুলবিরা জালসা করে টাকা লিছে, এরা কুণ্ঠে পেলে গেলে ফতোয়া, দুনিয়াটাকে নষ্ট করে দিলে ওরা। যত রকমের দাড়িওয়ালা দেখছো, দাড়িওয়ালা লোক এত খারাপ, যার দাড়ি আছে ওর দাড়ির মধ্যে বলে একটা শয়তানি দাড়ি আছে বলে ওই যে এই দাড়িওয়ালা লোক 1 নম্বর খারাপ। তো হাজি ভাই দাড়িওয়ালা লোক একটা খারাপ হতে পারে, দাড়িওয়ালা একটা খারাপ হতে পারে, 2টা খারাপ হতে পারে, সবাই কি খারাপ হবে ভাই বলেন তো? খারাপ সবাই নয়, কিন্তু যখন বলে দাড়িওয়ালা লোক খারাপ, তো যত দাড়িওয়ালা লোক আছে ওরাকে একটু দুঃখ পাবে কিনা যে আমরা কি তোরে করে দিয়েছি যারা সবাই খারাপ? ওরা বলবে কি যত টুপিওয়ালা লোক অত খারাপ, যত পাঞ্জাবিওয়ালা লোক আছে অত খারাপ, যত দুনিয়াতে হাজি আছে হাজি নয় ওরা পাজি। ওরা বেঈমানির টাকা দিয়ে হজ করেছে, ওর হজ কবুল হয় নাই, মানে ওরা বেকার বলে হাজিও খারাপ। ও নিজে ভালো দাঁড়িয়ে পেশাব করছে, পায়খানা করে পানি লাই না, ও তাও ভালো। স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল করে না, তাও ভালো। ও বেঈমানি চুরি ডাকাতি করে রেখেছে, বলছে নামাজটাই পড়ি না কিন্তু আমার ভিতরে খুব ঈমান আছে, ওর কাছে চাইতে আমি ভালো নাকি?
ওরা ঠাট্টা করে। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, এরা ওরাই অন্যায় করবে, ওরাই বেনামাজি, ওরাই বেরোজাদার, ওরাই বিনা দাড়ি। বলবে দাড়িওয়ালা খারাপ, নামাজি লোক খারাপ, নামাজ পড়বে না, বলবে নামাজি খারাপ, মুলবিরা খারাপ মানে হাজি খারাপ, ই খারাপ ও খারাপ, আর সব দোষ ওর মধ্যে বড় আছে। ওরা নিজে অন্যায় করছে আর মুমিনদেরকে ঠাট্টা করে, ওরাই অন্যায় করে আর ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে। মুমিনেরা একদিন কিয়ামতের দিন ওরা মজা নেবে, ঠাট্টা করবে ভাই কোনটে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, মুমিনেরা মুসলমানেরা ধৈর্য ধরেন, সাবুর করেন ভাই। কিয়ামতের পরে আপনারাও মজা নেবেন ওই লোকটিকে যারা আমরাকে খারাপ বলে, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, পাঞ্জাবিওয়ালা খারাপ, দাড়িওয়ালা খারাপ, মুলবিরা খারাপ। আজকে পৃথিবীতে মুলবি না থাকলে তুমি গরুর পেট থেকে গরু হইতে। কি ভাই কথাটা খারাপ বলছো না? ভালো। আজকে মুলবি আছে, হাদিস কোরআনের কথা বলে পড়িয়ে তোমরাকে বুঝা যাচ্ছে বলে তুমি তোমার মাকে মা বলে ডাক দিছো, তোমার বোনকে বোন বলে ডাক দিছো, তোমার যাকে যত যা পরিবার আছে সব চিনতে পারছো। না হলে তুমি গরু বাছুরের মতো তুমি গরু বাছুর হয়ে যেতে, কাউকে তুমি মানতে না, মানতে চিনতে পারতে না এটা হার মা, এর সাথে কি ব্যবহার করতে হবে তুমি জানতে না, গরু বাছুরের মতন তুমি ব্যবহার করতে। তাহলে আজ দুনিয়াতে মুলবিরা খারাপ, আলিম সমাজ খারাপ, মুলবি না হলে তোমার বিয়ে হবে না, মুলবি না হলে তোমার জানাজা হবে না, তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে গাড়াতে। হ্যাঁ, আঠালা মাটিতে চলে আসবে, গরু বাছুর মাটি দেওয়া আর মুলবিরা খারাপ। মানুষকে খালি দুঃখ দিছ, একটা মুলবিকে মুলবি সব খারাপ, যত মুলবি শুনবে সবার মনে দুঃখ আসবে। কয়জনের হাত ধরে তুমি মাপ নিবে? দাড়িওয়ালা খারাপ, তো যত দাড়িওয়ালা সব একটু করে গ্যাস লাগবে, ওর মনে দুঃখ হলো। তো একটা দাড়িওয়ালা খারাপ হতে পারে, ও তো রক্ত মাংসে জি ভাই। আমরা মুলবি হলে কি হবে? আমাদের তো রক্ত মাংস আছে, আমাদের লোভ লালচ ভিতরে আছে নাকি? কার লোভ নাই? একটা বুড়া মরে যায়, যথেষ্ট হয়ে গেছে, ওর জান চলে না, বন্ধু ঘাড়ে করে শুইতে আছে। তোকে যদি কো হাজি না কি দাদা তুমি তো সময় শেষ, তো হাজি দাদা তুমি বিয়ে শাদি একটা করবে, তো ও কইছে পেলে করতুম রে ভাই। তো করতে মানে তোমার যে জান চলে না, তুমি বিয়ে করে কি করবে? কইছে ভাই জান চলে না, আমি বুড়া হয়নি, রোগে বুড়া হয়ে গেল। সেই কহেন ওর মন বুড়া হয়নি, পৃথিবীতে সব বুড়া হয়, মন বুড়া হয় না। তো লোকটা মন বুড়া হয় না কোনোদিন। তো কথা হচ্ছে যে রক্ত মাংসের সবাই সবার একটা লোভ আছে, লালচ আছে পৃথিবীতে। তো আলেম হলো আর রক্ত মাংসের মানুষ, আল্লাহকে তৈরি করেছে। তো কথা হচ্ছে কোনটা জানেন? কোনো মানুষকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলবেন না। আর মুসলমান মুমিনেরাও ঠাট্টা করবে কিয়ামতের দিন। কিন করে জানেন? ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, ওই কাফেররা যারা মজাক করেছিল, নামাজি খারাপ, বেনামাজি, টুপিদার খারাপ, মানে মুলবি খারাপ, ওই লোকটাকে মানে কিয়ামতের দিন এরাও মজাক করবে। মুমিনেরা কি মজা করবে? আলাল আরাইকা ইয়ানজুরুন, জান্নাতে বসে যাবে আর পা ঝুঁকাবে, আর মানে জান্নাতের জানলা দিয়ে দেখবে, নাম মানে নিচে জাহান্নাম, উপরে জান্নাত। এবার দেখবে যে লোক গেলে জাহান্নামে পুড়ছে। এইবার তখন একটা হাল্লা উঠে যাবে, একটা হাল্লা, জান্নাতি লোকেরা হাল্লা উঠিয়ে দিবে। কি? আরে দড়িয়া পালাও, জাহান্নামের গেট খুলে দিয়েছে। আর জাহান্নামে যতগুলো মানে জাহান্নামী আছে এরা সব মেরে দিবে টাপ, যে জাহান্নাম থেকে বাড়ি হয়ে যাবো। এই কাফেরেরা, বেদাওয়াজি, বেরোজাদারেরা, গুনাহগার পাপিষ্টিরা যখন মারবে দৌড়, যে এক দৌড়ে আমরা জাহান্নাম থেকে পালিয়ে যাব, জাহান্নামের ভিতর থেকে পালিয়ে যাব। যেমন গেটের কাছে যাবে আর জাহান্নামের গেট একবারে শাটার হাড়াস করে পড়ে যাবে, আর গেট বন্ধ। যা কত হুপ করে দৌড়ে যাচ্ছিল, এটা বেজ্জত। আর ওরা জান্নাতের গেটে বসে পা ঝুঁকেছে, আল্লাল আরাইকা ইয়ানজুরুন, পালঙ্কে বসে বসে পা ঝুলাবে আর আনন্দে। এদের দুর্ব্যবহার গালা দেখবে, এদের অবস্থা গালা দেখবে, হাসবে আর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলবে, কি হে দুনিয়াতে তোরা মজা করেছিলি, কেমন লাগছে? আহা, কি তোরা দুনিয়াতে জামাস্তানি করেছিলি, মুলবি খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, নামাজি লোক খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এ খারাপ, ওই খারাপ। আজ তোরা মজাটা পেয়েছি, তোর প্রতিফল পেয়েছি, হ্যাঁ দেওয়া হয়েছে। তখন ওরা কবে যা, সেদিন আফসোস করবে আর চিন্তা ভাবনা করবে কি করলাম, বুঝতে পারছেন? তো মুসলমানেরা সেদিন মজা করে ভাই, মজা নেবেন সেদিন। তো বলছি কি, পৃথিবীটা আমাদের জন্য জেলখানা। আল গীবাত ওয়াস-সাদ্দু মিনাজ জিনা, পৃথিবী হচ্ছে মানে মানুষ এই পৃথিবীটাতে মানে এই আল গীবাত ওয়াস-সাদ্দু মিনাজ জিনা, যে আল্লাহ আপনি বলেছেন যে কোনো মানুষ যদি গীবত করে তো আল্লাহ গীবতের গুনাহ ক্ষমা করবে না, আর
যদি কেউ জেনা করে নেয় জীবনে ভুলবশতে, আল্লাহ ওটাকে ক্ষমা করে দেবেন। তো কথা হচ্ছে যেটা হলো হোমাজা মানুষকে ডাইরেক্ট বেজ্জত অপমান করা, আর লোমাজা হলো গিবত করা। কোনো মানুষের পার্সোনাল অসাক্ষাতে কথা বলবেন না। কি কথা বলবেন না? লোকটা যখন চলে যায় ওই লোকটার গিবত করবেন না, বদনাম শাকায়েত করবেন না। আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে বসে আছে রে ভাই, আর দুইজন লোক এসে মসজিদে উজু করলো, উজু করে নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর নবীর পাশে গিয়ে বসলেন। আল্লাহর নবী লোক দুটাকে বললেন, তোমরা যাও বাইরে, আর বাইরে গিয়ে সুন্দর করে উজু করো। আর উজু করার পরে সুন্দর করে উজু করে খিলাল করে দাঁতের মাংসগুলো ছুটাইবে, আর উজু সুন্দর করে কইরা তুমি আবার দুবার নামাজ পড়ো। আর নামাজ পড়ার পরে আমার কাছে এসো। আর এখন তো তোমরা রোজা অবস্থাতে আছো, রোজাটা চালিয়ে যাও। রোজাটা এখন ভাঙিও না, টাইমটা ছিল আসরের টাইম। বললে রোজাটা ভাঙিও না, কিন্তু রমজান মাসের পরে তোমরা কাজা করে রোজাটাকে আদায় করে নিও। রোজাটাকে কাজা করে তোমরা আদায় করে নিও। বুঝতে পারছেন? তো লোক দুটা চোখ দিয়ে গেছে, হুজুর আপনি কেমন কথা বললেন? আমরা সুন্দর করে উজু করলাম, নামাজ পড়লাম, আর আপনি বলছেন যে খিলল করে আমরা কি খেয়েছি, কিছু খেয়েছি? বলে হ্যাঁ তোমরা খেয়েছো, মাংস খেলে। বলে কেমন কথা বলছেন হুজুর, মাংস খেলাম মানে? বললে হ্যাঁ, তোমরা মরা মানুষের মাংস খেয়েছো, মানে গিবত করা মানে নিজের ভাইয়ের পচা ছড়া দুর্গন্ধযুক্ত মাংস ভক্ষণ করা। মানে অন্য ভাইয়ের যদি গিবত করেন, তো অন্য ভাইয়ের গিবত করা মানে নিজের ভাইয়ের মাংস ভক্ষণ করা। বুঝতে পারছেন? তো পরের গিবত করবে না, গিল্লা করবে না, আর অসাক্ষাতে কথা বলবে না। আর তিনজন যদি কোনো জায়গায় যান, সফরে যাবেন, হাট বাজার যাবেন, মাঠে যাবেন, তিনটা লোক যখন হাঁটবেন, তো তিনটা লোক থাকতে গেলে মানে দুইজনে কান ফুসি করে ফুসুর ফুসুর করে কথা বলবেন, একটা লোককে বাদ দিয়া। আল্লাহর নবী নিষেধ করেছেন যদি একটা লোককে বাদ দিয়ে দুজনে ফুসুর ফুসুর করো, ওই লোকটার মনে দুঃখ হবে যে আমার বিপক্ষে এরা সারা যন্ত্র করছে, বা এরা কি করবে, এদের মনে কোনো কিছু খারাপই আছে, আমাকে বাদ দিয়া কেন এরা কথা বলছে। আর তো নাই, চারজন থাকে দুইজন কথা বলেন, আর মনে দুঃখ হবে না। দুইজন থাকেন ফুসুর ফাসার গল্প করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তিনজন থাকলে দুইজন কথাটা ফুসুর ফাসার করে বলবেন না, ডাইরেক্ট তিনজনে কথা বলে যেন শুনতে পায়। যদিও শুনতে না পার মনে দুঃখ হবে, আর দুঃখ পেলে আপনার গোনা হবে। আর দুঃখ দিয়ে দিলে মানুষ বলে কি, মানুষ মরে যায়, দেল বেঁচে থাকে, দেলটা জিন্দা থাকে, মানুষটা মরে যায়। কেমন করে রে ভাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কিয়ামতের দিন জাহান্নামে যখন মানুষ যাবে, মানুষটা মরবেও না, আর বাঁচার মতনও থাকবে না। মরবেও না, বাঁচবেও না, বাঁচার মতন থাকবে না। কিন্তু যখন উঠাবে লোকটা ধড়ফড় করে উঠে যাবে। তো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ জিন্দা থাকে, দেল মরে যায়, দেল জিন্দা থাকে, মানুষটা মরে যায়। কেমন করে ভাই? যে একটা লোককে দুঃখ দিলে ওর দেলটা মরে যাবে। লোকটার পিঠে পিঠে কিলান আর ঘুষি মারেন, লোকটার দেলে চোট লাগবে না। আগামনে গামাগাম কিলান শর্ট করে দিলটাই লাগবে না। দিলটা এমন ভিতরে আছে, এমন জায়গাতে পাখরির হাড্ডি, বুকের হাড্ডি ভেঙে দেবেন, তারপরে চোট লাগবে। পিঠের পাখরির হাড্ডি ভাঙবেন, তারপরে চোট লাগবে। এটা হলো মানে ঠাঠিয়া, শর্ট করে চোট লাগবে না। কিন্তু চোখের দ্বারায় যদি বলে দাও, ঠোঁট বীজকে দাও, খেখড় মেরে দাও মুখের দ্বারায়, একটা দুঃখ দিলে দেলটা মরে যায়। এমন দুঃখ ভাই, দেলটা খুব নরম ভাই, ঠ্যাস লাগলে সইবে না। মানে দিলটাই এমন নরম জিনিস, আপনি খালি খেখড় কথা কইছে, কথা কওয়ার ঢং নাই, আর কথা লোকটার ভিতরে লেগে গেল। 30 মিনিট টাইম আছে চান্দার। তো মানুষ এইভাবে কথা বলে। তো এইভাবে ভাই মানুষকে দুঃখ দিবেন না, মানুষকে আঘাত দিবেন না, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি দুঃখ দেন, কষ্ট দেন, ব্যথা দেন, তো আপনাকে জাহান্নামে যেতে হবে। মানুষের বেশি বেশি ভুল ধরা জাহান্নামে যাওয়ার কারণ। তো মানুষের অসাক্ষাতে কথা বলবে না, তিনজনে কানফুসি করবে না। আল্লাহর নবী একটা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন যে তোমরা মরা মানুষের বদনাম করিও না। যে মানুষটা মরে যায়, মানুষের অসাক্ষাতে কথা বলবে না, না তো শুনলে দুঃখ পাবে। আর মানুষটার অসাক্ষাতে কথা বলবে না, এক নাম্বার। আর দু নাম্বার, যারা মরে গেছে ওই লোকটার বদনাম করবে না।
যে মানুষটা যে মরে যায় ওর যদি বদনাম করেন শেকায়ত করেন ওর ছেলে শুনবে, বেটা বেটি শুনবে, ওর ভাইগিনা শুনবে, ওর ভাতিজা শুনবে, ওর বংশের কেউ শুনবে, ওর ভিতরে চোট পৌঁছে যাবে। ও গল্পটা সবার সামনে করবে যে অমুক লোকটা এই গল্প করছিল, তো সবারই মনে দুঃখ হলো। তো আপনি কয়জনের হাত ধরে মাপ নেবেন বলেন? না সাহেব, তো আপনি একটা মোবাইল হারিয়ে আলো এলেন খর দেখছেন, এটা মোবাইল হারিয়ে গেল, চুরি গেলে পুয়াল উপরে ও চুরি করলেছে শুদ্ধা, হারিয়ে যাওয়ার পরে চুরি করলেছে, না চুরি গেলে পুয়াল উপরে শুচ্ছে না, পুয়ালের প্রসিদ্ধ ছিল, নিন গেছিল। নিন গেছিলে। আহা কত খ্যাপা চোর রে, তোমাকে যদি উঠিয়ে চলে যেত তাও তো ভালো হতো। তুমি মোবাইলটা কিনে নিন গেলে খ্যাপা, এমনি চায় শীতে শুনো, এমনি শুধেছিলে। হ্যাঁ, এটা কত বড় মোবাইল? বড় মোবাইল, এত বড়? ওপো সিরিয়াস। ওপো সিরিয়াস, ওকে মাগে সুবহান আল্লাহ। হাজি ভাই যে চুরি করেছো তো মোবাইলটা আবার দিয়ে দিও। হ্যাঁ, ওই কার বহু বেলে আয়না দেখে পেতে দিয়েছে, তো এই লোকটা করেছে কি মানে বহু গহিলে গোবর লিতে ঢুকেছে। তো থামেন, কালেকশন করছি। তো কথা হয়েছে যে বহু গোবর লিতে ঢুকেছে আর একটা আয়নায় যে দুয়ারে খাড়িয়ে গেছে। তো বহু দেখে আয়নাকে দেখে এমন ডর লেগেছে, জোরে পেতে দেয়, পো করে খুব জোর। তো এবার যখন পেতে দিয়েছে পায়দার পরে তখন বহুকে শরম লেগেছে, আল্লাহ আয়নার সামনে পেতে দিনু, এই তো শুনে নিলে তো সবার সামনে কয়ে দিবে, আমি পোহাতে লইয়া বহু কেন করে মুখ দেখাবো সবাইকে। তো ডালি দিয়ে আয়নাটাকে হাঁকা বাড়ি যা করে ঘরে যা ঢুকলো, হাত পা ধুয়ে তার বাড়াই না। তো বার হয় না, তখন ওর শ্বশুর 2 দিন 4 দিন 8 দিন দেখার পরে কইছে, হারে বাবা তোমাকে আরমান করে বহু করে লেনু হার বেটার বিহে দিনু যে তোমার মানে শাশ ছেড়ির হাতের কাম কেড়া করবে, আরমানের বহু সোহাগের বহু একনাতে ঘুর ঘুর করে ঘুরবে, দেখা ভালো লাগবে, তো তুমি ঘর থেকে বার হও না, কি ব্যাপার? কইছে ভাবছি একটা শরমের কথা। তো কি কইছে, এরকম আমি আয়না দেখা পেঁধে দিয়েছি, তো শরম লেগেছে ভাবছি, শরমে বাড়াইতে পারি না, কি করবো? কইছে তুমি কোনো শরম করবে না, চিন্তা করবে না, আমি আছি না, যতদিন পেয়ে চাইছি তোমার কোনো চিন্তা আছে, বাড়াও, তুমি কাজ কাম সব করো, আমি ঢোল লেবার হাঁচি সবকে মানা করে দিচ্ছি, আয়না যাকে কইবে ওই সুরে থাকবার কেউ না শুনে, এই ঢোল লিয়া বাজেছে, যেঠে লোক দেখছে মার্চের ঢোলে ডাবাক ডাবাক করে বলছে ঢোল ঢোল, বলে কিসের ঢোল? বলছে ভাই হার বহু আয়না দেখে পেতে দিয়েছে, তো যদি তোমরা আয়নাটা কহে দিয়ে থাকে তো তোমরা শুনে থাকো, অন্য লোকে কিন্তু কইবে না, তোমরা জানো। ই খ্যাপা কইতে কইতে গোটা গায়ে লোক জানে না, ওইটিকে জানিয়ে দিলে। তো ই খ্যাপার মোবাইল হারালছে, ই কইছে একবার কইছে হারিয়ে গেলে ভালো ছিল ভাই, পেলে দিয়ে দাও, কিন্তু ই ফের কইছে চুরি করে লেছে, তো ও মোরবেল লেগে ধরা দিবে, ঠাটান খাবের লেগে মোবাইলটা দিতে আসবে এটে। তো কথা হয়েছে যদি ভাই কেউ ভুলবশতে লিয়ে থাকেন তো দিয়ে দিন, ছোট ছেলে বেচারি কানাকাটা করবে। আর যদি মানে এটা দিয়ে দিলে আপনার ভালো হয়, আর কি বলবো, যে দিয়ে দেন ভালো হবে, আপনার কিছু মিষ্টি খাওয়ার লেগে দিয়ে দেওয়া হবে, ছোট ছেলে কানাকাটা করবে। তো যাই হোক, আপনাদেরকে আমি আরও কিছু কথা বলতাম, যে এটা খালি হোমাজার ব্যাখ্যা করলাম ডাইরেক্ট, আর ইনডাইরেক্টের যেটা মানে মানুষের পার্সোনাল যে গিপত করে, গিল্লা করে, গুজব করে, আপনি দিল্লিতে একটা মানুষের গুজব করেন, পাঞ্জাবে করেন, সৌদি আরবে করেন, ইরাক, আমেরিকা, জাপান, জার্মান, যেখানে পৃথিবীর যে কোনোটা আপনি একটা মানুষের শেখায়ত করবেন, দুর্নাম করবেন, ওই কথাটা 2 মাস 4 মাস 6 মাস বছর পরে পৌঁছে যাবে। তো ওই লোকটা যখন শুনবে তার মনে দুঃখ হবে ভাই, আর দুঃখ হলে লোকটার দিল মেরে, আপনি জানেন না যে ওই লোকটা দুঃখ পেয়েছে, তাহলে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকতে হবে। মানুষ যখন দুঃখ দিয়ে যদি যায় জান্নাতে ঢুকতে যাবে, পাছা দিক থেকে ও দরখাস্ত করবে, আল্লাহকে এই লোকটা আমাকে পৃথিবীতে দুঃখ দিয়েছে, ওর কলার ধরে টেনে নিয়েছে, বলবে কি বাবা দুঃখ দিয়ে বলে দিয়েছি, তখন কি বলবে যে এই লোকটাকে তোমার নেকি দিয়ে দাও, ওখানে তার পাপ চেয়ে হবে না, ক্ষমা চেয়ে হবে না, বলে নেকি দিয়ে দাও, তখন নেকি কি করবে, নেকি দিতে যাবে। তো নেকি যখন দিয়ে এই লোকটার নেকি কমে গেল, ওর নেকি বেড়ে গেল, এই লোকটাকে জাহান্নামে যেতে হবে, ওই লোকটা জান্নাতে যাবে। তো ভাই কোনো মানুষকে দুঃখ দিবেন না, আঘাত দিবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবে না, অপমান করবে না, মানুষের বেশি ভুল ধরাধরি চেষ্টা করবে না। তো কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে মাদ্রাসার জালসা ইনশাল্লাহ। মানে আমার মুখে তো আপনারা শুনেছেন, 4 দিন 5 দিন ওর জীবনী শুনলেন, জালসাও শুনলেন, কয়েক বছর থেকে ইনশাল্লাহ আসছে, তা আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ, শোনাবো আপনাদেরকে মোকা লাগলে। তো কথা হচ্ছে এটা হলো মাদ্রাসার জালসা, এতিম মাদ্রাসা, যে মাদ্রাসার বাপ নাই মা নাই, আপনারাই বাপ আপনারাই মা, আমরাই ওর বাপ মা, আমরাই সব কিছু, মানে মাদ্রাসার কিছু নাই ভাই। তো কথা হলো আমাদেরকে চালাইতে হবে, এই দিনকে টিকিয়ে রাখতে হবে, ইসলামকে বাঁচিয়ে রাখতে হবে। দিনই শিক্ষা যদি ছেলেপিলেকে না দেন, কোরআন হাদিসের শিক্ষা না দেন, তো ছেলেটা আপনি যখন মরে যাবেন, আপনার ছেলে আপনার সিথানে যায় যে দোয়া করবে, কি বলে দোয়া করবে? দোয়া জানে না, তোর কবরের কাছেও যাবে না, ওই হাও করে খালি কানবে। আর যদি দোয়া জানে, সিথানে যায় দাঁড়াবে আর কানবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি ওইরূপ দয়াময় করো আমার বাপ মার পড়তে, যেরকম কচিবেলাতে আমার পড়তে আমার বাপ মা দয়াময় করেছিল। তো এইভাবে দোয়াটা যখন করবে আপনার রুহের মাগফিরাত হবে। তো ভাইরে আমার ছেলেকে শিক্ষা দেন, মাদ্রাসা পটন মাদ্রাসাতে শিক্ষা দেন, আপনারা মাদ্রাসাতে লেখাপড়া করান ছেলেপিলেকে। তো আসেন ভাই, এই মাদ্রাসাকে টিকার জন্য, মাদ্রাসাকে বাঁচার জন্য আমি এখানে দেখতে চাই এই দিনের তালিমের জন্য যে আমি একটা করে কোরআনের দাম আমি আমার ভাইদের কাছে নিব। 30 পারা কোরআন আছে, মাত্র 30টা লোকের কাছে আমি 30টা লোকের কাছে আমি একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা করে নিব। ভালো কোরআনের দাম 500 টাকা করে আমি 30টা লোকের কাছে এক পারা করে কোরআনের দাম দেন। ভাই কে আছেন আল্লাহর বান্দা? আসেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আমার ভাইদের জন্য, আমার বাপজিদের জন্য। আমার মা খালারা যদি দিয়ে পাঠায় একটা করে কোরআনের দাম, ইনশাল্লাহ আমাদের জন্য আমি দোয়া করে দেব। আর মাত্র 5টা লোক আমি চাই, আল্লাহর নমাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, তো এই 5টা লোকের কাছে আমি মাত্র 1000 করে 5000 টাকা নেব। ইনশাল্লাহ ওই ভাইদের জন্য আমি দোয়া করে দেবো। একসঙ্গে এরা হাত ধরাধরি করে একসঙ্গে এরা জান্নাতে যাবে। তো ভাই 5টা লোক আছেন 1000 টাকার পার্টি, আর 500 করে 30টা লোক আছেন 30 পারা কোরআন, 30টা লোক মাত্র 500 টাকা করে আসেন। ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনার বাপ মা ছেলে পিলে আত্মীয় স্বজন সবারই গুনাহ মাফ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আসেন ভাই, এটা কে দিল? আপনি সাইদুর রহমান ভাই। এক কত 500 আছে? 2 3 4 5। ইনশাল্লাহ একটা কোরআনের দাম ভাই পেয়ে গেছি। তো আপনারা দেরি করবেন না, যে যে দিন ফাটাফাট ধার করে আসেন আর দিয়ে যান। महिला पंडाल में भी लगातार हजरात चादर लेके जाइए, তাগড়া ভাই महिला पंडाल में चादर लेके जाइए। যাই হোক, माँ 1000 बोलेगा, 1000 এর মধ্যে চলে এসেছে। पंडाले चादर लिया जावे, আপনি ওই 1000 আর 500 টাকা দেন, 1000 এর মধ্যে চলে এসেছে। দিয়ে দিবে, চাদরে রেখে দিবে। 1000 একটা পেয়ে গেছি। 5 ওয়াক্তের মধ্যে ধরেন জোহরের পেয়ে গেলাম, একটা লোক 1000 টাকা পেয়ে গেছি ইনশাল্লাহ। আমার ভাইজান কি নাম বললেন ভাই? সাইদুর রহমান ভাই। হ্যাঁ, এই যে 2 জন, কি নাম ভাই আপনার? নাসির, নাসিম আক্তার। নাসিম ভাই আমার 1050 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাপ মা মারা গেছে, আল্লাহ আমার ভাইয়ের, আল্লাহ গো আর বাবা মারা গেছে, মা মারা গেছে, তাও না কি রে ভাই? মা বাপ মারা গেছে, আল্লাহ গো বাপ মা মারা গেছে, তার জন্য আল্লাহ 1050 টাকা দান করেছে মাওলা। আল্লাহ তার বাপ মায়ের কবর কালোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ তার বাপ মাকে ক্ষমা করো, আল্লাহ কষ্টে থাকে আজাবে থাকে আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ নাসিম ভাইকে আল্লাহ দুনিয়াতে তুমি ভালো রাখো, আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মারার পর সমস্ত করিও। বাপ একজন লোক দিয়েছে 200 টাকা, আর বাবা লক্ষ্য আর ব্যাপারে হয়ে আল্লাহ পড়ে আছে দঙ্গর ব্যারাম। আল্লাহ তার বাবার শরীর ভালো করো, স্বাস্থ্য ভালো করো, আল্লাহ তার বাবার হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, আল্লাহ সুখে শান্তিতে রাখো, ইমানের সহিত রাখো, মারার পরে সুখস্থান কেউ, তারপরে জান্নাত নাসিব করিও মাওলা। 2টা 1000 টাকার পার্টি পেলাম, আর 3টা লোক ভাই কে ভাগ্যবান আছে? ভালো আছেন ভাই? बाकी लिस्ट क्यों लगना? 5000 नारे तकबीर। देखिए, जेंट्स पंडाल में भी चादर लेके आप हजरात जा सकते हैं, क्योंकि भीड़ से उठ के आना संभव नहीं, ये मुश्किल है। इसलिए जब से रज़ाकार हजरात जिनको सौंपा हुआ है, महिला पंडाल में भी जाए, जेंट्स पंडाल में রে নেকি লিয়া লাও রে, তোমরা দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়া লাও রে। এই দুনিয়াটা ধনের হলো কারখানা, ধন ধন কইরা মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দিল থেকে সারিয়ে দাও। এই দানা ধারা থাকবে, হবে দেখো ক্ষয়। বন্ধু তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়ে যাও রে, তোমরা দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়া লাও রে, তোমরা দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়া লাও রে। গরিব দুঃখিয়ে ভবের মেলাম, ফকির হয়ে গেল সব রাজার রাজা। গরিব দুঃখিয়ে ভবের মেলা, ফকির হয়ে গেল সব রাজার রাজা। পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধরা। সেই জন্য বলি রে বন্ধু, দান
কইরা যাও এই দানা ধারা থাকবে হবে দেখো ক্ষয় বন্ধু তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে মা বোনেরা তোমরা কয় কয় রে তোমরা দান দিয়া যাও রে তোমরা দান দিয়া যাও যাও রে নেকি লিয়া লাও রে তোমরা নেকি লিয়া লাও 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 রে জান্নাত চলে যাও রে বললাম এই দুটো লোকের সাথে দিলেন কি নাম আপনার মোহাম্মদ ইসলাম কয় টাকা দিলেন 550 একটা কোরআনের দাম ভাই আর 13টা লোক 14টা লোক আমাদের গ্রামের এই গ্রামের अरे इस সানাউল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন মোহাম্মদ সানাউল্লাহ সাহেব পুরাতন সেক্রেটারি সানাউল্লাহ ভাই সেক্রেটারি সাহেব কোথায় আছেন हुआ है और फिर यहाँ भी जो है सेक्रेटरी साहब कौन? लोगों को शांति से सुनने के लिए मौका नहीं दे रहे हैं अच्छा। मैं उनको अदब एहतराम से कहना चाहूंगा चाय तो कट्टी दिलेन भाई 2000 खड़े रहने को और 3000 बाकी लोग अगर जलसा सुनने के लिए आए हैं 3000 বাকি করছেন আমাকে সঙ্গীত সেবটিকে সাথে চালাইতে হচ্ছে আমাকে ও তো যাই হোক করে দেন ইনশাআল্লাহ না করে দেন আলহামদুলিল্লাহ লেখেন বললা এই 3000 বাকি ভাই आप लोगों को शर्म होनी चाहिए না 5000 করে ইনশাআল্লাহ নারে তাকবীর সেক্রেটারি সাহেব এই যে ইউটিউবে দেখছেন কিয়ামত পর্যন্ত আপনাকে দেখাবে আর নেকি পেতে থাকবেন এই ভাই দেখেন ইউটিউবওয়ালা সব যত ভাই দেখবেন আর এই ভাইকে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে একদম কাড়াক কাড় করে বেল বাজাবেন এই যে দেখেন 5000 টাকা দিয়েছে এটা হলো কাটিহার জেলা মানিহারি প্রখণ্ড আর গ্রামটা হচ্ছে কাঠোতিয়া কালীগঞ্জ আজকে তারিখ হচ্ছে কত 30 তারিখ 30 অক্টোবর বুঝতে পারছেন তো ভাইয়ের কথাটা মনে থাকে মরে গেলে প্রতাপদিন দেখবে আপনাকে এই যে দেখেন 11 বছর কত চ্যানেল ইয়াতে চড়ালছি যাক আলহামদুলিল্লাহ 5000 টাকা যাক আলহামদুলিল্লাহ ভালো এই লোকটা এখন তো চলে গেল মোস্তফা ভাই এখন কোরআনের দাম দিয়েছে আর 13টা লোক ভাই তাড়াতাড়ি এসেন আর 13 পারা বাকি আছে হ্যাঁ এই লোকটাকে ডাকেন তো কে লোকটা নাম ফারজান আলী ফারজান আলী ভাই এখানে আছেন তো মাত্র 2000 টাকা হ্যাঁ দেখা করেন আর ফারজান আলী ভাই এখানে আছেন আছে ফারজান আলী ভাই ফারজান আলী ভাই এখানে আছে কি এই যে একটা কোরআনের দাম হয়ে গেল এখন কত মানে এই 12টা 13টা ছিল 12টা এই যে আর একটা 11টা আর 11 জন ভাই ভাগ্যবান কে আছেন আমি 30 পারা কোরআনের দাম লিব ভাই আর মাত্র 11টা লোক কে আছেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মা বোনেরা তোমরা তাড়াতাড়ি দিয়ে পাঠাও ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার মন থাকে তো আজকে একটা অফার একটা মৌকা চলছে জালসার পরে কে মরে যাবেন এই ভাগ্যে আর বছর জালসা পাবেন কিনা আপনার ভাগ্যে লভ্যে কিনা আপনি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তো আমি বলছি মা বোনদেরকে আমার ভাইদেরকে বাবজিদেরকে আপনারা তাড়াতাড়ি করে যান মাত্র 11টা লোক বাকি আছে তো ফারজান আলী ভাই কোথায় আছে বলেন তো ফারজান আলী ভাই महिला पंडाल में जिनको जिम्मेदारी दी गई है रजाकार हजरत चादर लेके जाए আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল যে উদ্দেশ্যে জেনে এতে করে গেল দান ও দশ পূরণ কর ছাড়ো না মরে যাবো 30 যত লাগবে ছাড়ো না তাইলে শয়তানের সঙ্গে মোকাবিলা করলেন বুঝলেন তো কথা হচ্ছে ভাই আসেন ফাটাফাট ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা জর্জে পিটে দিলে সব পাপিতা বিবাদে বলক পাপিতা বিবাদে বলক এই যে সংসারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে আরে ঘরে গিয়ে মুসিকা লেখা কিসে আর 10টা বাকি ভাই দিবেন না আর আমার 5 মিনিট সময় বাকি এই 5 মিনিটের মধ্যে যদি আপনারা দিয়ে দিতেন 10টা লোক কতক্ষণ লাগবে 500 করে টাকা আর এত বড় এলাকায় এতগুলো লোক আছেন আপনারা আপনাদের পয়সা পয়সা করে বাড়ি গাড়ি করেছেন লোক পাশে ভাই একটু তাড়াতাড়ি করে দিন मेरा मोबाइल ऑफ कीजिए আর আজকে মা বোনদের তরফ থেকে দাঁড়িয়েছেন মা বোনেরা নাই নাকি আজ लॉक कीजिए তো কোনো দান আছে না ওরা কিছু দিয়ে ওখানে চাদর নিয়ে যে